এই ছেঁড়া টাকা নিয়ে একটা খুব সুন্দর অভিজ্ঞতা হইলো আজকে, আমার মনে হয় একটু বলা দরকার আপনাদেরকে। সেটা হচ্ছে, নরমালি আমি যখন মানে রিক্সা ভাড়া দেই ইচ্ছা করে, মানে এটা আমার অভ্যাস যে টাকা দেওয়ার সময় আমি নিজে চেক করি, এবং হচ্ছে ছেঁড়া টাকা আমি সাধারণত দেই না রিক্সাওয়ালাদেরকে। আমি নিজ দায়িত্বে আন্তরিকতার সাথে এটা চেক করার চেষ্টা করি। কিন্তু একটা খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা আমার হয় সাধারণত। এই ঘটনাটা একটু পরে বলতেছি, মানে এই কথাটা বলতে হবে ওই ঘটনার আগে। তো ম্যাক্সিমাম টাইমে আমি খেয়াল করছি যেটা হয়, যে আমি যখন বলি যে মামা এটা একটু ছেঁড়া আছে তো একটু দেখে নেন, ম্যাক্সিমাম টাইমে রিক্সাওয়ালা ভাইরা কিন্তু টাকাটা নিয়ে নেন। মানে তারা কিন্তু ছেঁড়া বলে যে আমার ফেরত দিয়ে দেন তা না। এখানে দুইটা ব্যাপার আমার কাছে অন্যরকম লাগে। যে প্রথমত, আমি যদি অসততার উপায় অবলম্বন করতাম যে কোনো রকম ঢেকে ঢুকে দিব, প্রথমত আমার গুনাহ হইতো। ২ নম্বরে এই ছলচাতুরি করার ফলে তারা হয়তো আমার ওই টাকাটা নিতেই চাইতো না। সেইখানে আমি কিন্তু জানি না কি হবে। আমি খুব মন থেকেই কখনো ছেঁড়াটা দেই না। কিন্তু এটা রেজাল্ট হিসেবে এই ছেঁড়া টাকা তারা সাধারণত খুশি হয়ে নিয়ে নেন। সো আজকে যেটা হইল, আমি একটু আগে বের হইছিলাম একটু বাইরে। তো আমার কাছে ৳৫০ একটা নোট আর অন্যান্য টাকা ছিল। তো আমি মানিব্যাগ থেকে খুলে যখন বের করে টাকা দিতে যাব, তো ১ম এ ওই ছেঁড়া নোটটা বের হইছে। যেই নোটটা আমি কিন্তু গত ১-২ সপ্তাহ ধরে রেখে দিছি, কাউকে দিচ্ছি না। এখন আমি মনে, মনে ভাবতেছি যে এই টাকাটা কাউরে তো দেই না। এখন আমি কোনো চ্যারিটি করব, এটাও তো ঠিক হবে না। কারণ এই টাকাটা তো আমি নিজেই পছন্দ করতেছিলাম। তাহলে এটার কি হবে? সো মজার ব্যাপারটা দেখেন, ছেঁড়া নোট যখন বের হইতে গেছে, তো ভেতরে আমার ভালো নোটও ছিল। আমি রিক্শাওয়ালাকে বলতেছিলাম, "মামা এটা তো ছেঁড়া। দাঁড়ান আমি একটা ভালো নোট দেই।" মজার ব্যাপারটা হচ্ছে রিক্শাওয়ালা বলল, "মামা এইটুকু ছেঁড়া কিছু হয় না। আপনি আমাদের দিয়ে দেন।" সুবহানাল্লাহ! চিন্তা করা যায় যে আপনি যখন মন থেকে সৎ থাকার চেষ্টা করবেন, কি রেজাল্ট পাবেন, কি পুরস্কার পাবেন ওই আশায় না, মানে একদম জেনুইনলি। তখন আল্লাহর তরফ থেকে আপনার অজান্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিন্তু অনেক রিওয়ার্ড দিবেন, অনেক পুরস্কৃত করবেন। সো আমার মনে হলো যে এই অভিজ্ঞতাটা আপনাদেরকে একটু বলা দরকার, যে সততার পুরস্কার মানে মন থেকে থাকা। এটা আমার একটা অভ্যাস। এটা একবার মনে হচ্ছিল না বলি, আবার মনে হলো এটা মেবি বলা দরকার। কারোর জন্য তো এটা অনুপ্রেরণামূলক হতেও পারে। সো এই কারণে শেয়ার করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।